सादयितं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता शिवशखान्वितांश्च। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नामिनि। नमाचार्यपदाय निताइकिप्रदायिने गौरकथाधामदाय नगरग्राम तारिणे। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिन् इति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवास आदि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। তো আমরা 12 অধ্যায় পর্যন্ত এর আগে অধ্যয়ন করেছি। 12 অধ্যায় পর্যন্তই আসলে গীতা শেষ। তারপরে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো হচ্ছে পূর্ববর্তী অধ্যায়ে যা কিছু আলোচনা হয়েছে তার মধ্যে কিছু কিছু জিনিসগুলো যেগুলো হয়তো বিশদভাবে আলোচনা হয়নি সেই বিষয়ে আহ এখানে আলোচনা করা হচ্ছে। তো আজকে আমাদের হলো ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। শ্রী অর্জুন উবাচ প্রকৃতিং পুরুষং চৈব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞম এব চ এতদ্ বেদিতুম ইচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব। তো অর্জুন জিজ্ঞাসা করছেন যে আমি প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান এবং জ্ঞেয় এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি। এই বিষয়গুলো দেখুন এর আগেও আমরা কিন্তু কোথাও না কোথাও পড়েছি। প্রকৃতি সম্পর্কে কোথায় পড়েছি মনে করুন দেখি, প্রকৃতি সম্পর্কে কিছু বলা হয়েছিল। প্রকৃতি সম্পর্কে কোন অধ্যায় বলা হয়েছে? উল্টে দেখুন। ময়্যদক্ষেণ প্রকৃতি সুয়তে সচরাচরম হেতুনানেন কৌন্তেয় জগত বিপরিবর্ততে। এই শ্লোকগুলো যেগুলো বলা হয়েছে এগুলো কোন কোন ইয়েতে ছিল? তৃতীয় অধ্যায়। হুম। তৃতীয় অধ্যায়। হুম। দ্বিতীয়তে কেন বলা হবে? এগুলো দেখেন সবগুলো বলা হয়েছে হয় অক্ষর ব্রহ্মতে বলা হয়েছে কিংবা তার আগে যে উম, বিজ্ঞান যোগের ওখানে, না বিজ্ঞান যোগে না, অক্ষর ব্রহ্মতে কিছু বলা রয়েছে, কিছু ইয়েতে বলা রয়েছে। এই 9 নম্বর অধ্যায়। হুম। 9 নম্বর অধ্যায়ে কিছু বলা হয়েছে। 8 আর 9 এই দুটোর মধ্যে দেখো কিছু না কিছু বলা রয়েছে। হুম। রাজ্য বিভাজন। প্রকৃতি সম্পর্কে। রাজ্য বিভাজন। আমার এই প্রকৃতি কি হচ্ছে না, ওই শ্লোকগুলো ছিল দৈবী হর্ষা গুণময়ী মম মায়া দূরত্বায়া মামেব তে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। তারপর আরো ছিল আহ এগুলো সব রাজগুহ্য যোগের মধ্যে পাবো। 9 নম্বর অধ্যায় এবং 8 নম্বর অধ্যায় কিছু কিছু আমরা পাবো প্রকৃতি সম্পর্কে। পুরুষ সম্পর্কে কোথায় পাবো? পুরুষ সম্পর্কে, পুরুষ সম্পর্কেও আমরা পাবো 9 নম্বর অধ্যায়। জ্ঞান এবং জ্ঞেয় ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এইগুলোই আলাদা, হয়তো একটু মানে নিয়ে। ক্ষর অক্ষর আর একটা হচ্ছে হলো এইগুলোর থেকে উত্তম আমি পুরুষোত্তম।
তো এইরকম আমরা পাবো। তো এখানে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বলে এটাকে বর্ণনা করা হচ্ছে, জ্ঞান এবং জ্ঞেয়। হুম, এই সমস্ত কিছু জানতে অর্জুন চাইছেন। তো নতুন কিছু নয়, আগের যেগুলো অল্প কিছু বলে বেরিয়ে গেছিলেন ভগবান, সেইগুলোকে আরো বিশদভাবে তিনি জানতে ইচ্ছা করছেন। শ্রী ভগবান উবাচ ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রম ইত্যভিধীয়তে এতদ্ বেত্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদা। পরমেশ্বর ভগবান বললেন, হে কৌন্তেয়, এই শরীর ক্ষেত্র নামে অভিহিত এবং যিনি এই শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয়। আমরা একটু যেতে নিই। ও, তাহলে আমাদের তিনটা কোশ্চেন ছিল। শ্লোক একে ক্ষেত্রজ্ঞ, না আগে হলো ক্ষেত্র। ক্ষেত্র, দুই হলো ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র সম্পর্কে ভগবান তাহলে উত্তর কি দিচ্ছেন? ক্ষেত্র মানে হলো এই শরীর, ক্ষেত্র জীবের শরীর। বৃষ্টি শুরু হলো নাকি? ক্ষেত্রজ্ঞ কথাটা অর্থ হলো, এখন কি বলছেন, এই শরীরকে যিনি জানেন তাকে বলা হচ্ছিল ক্ষেত্র। তাই শরীরটাকে কে কে জানে? আমাদের শরীরটা সম্পর্কে কে কে জানে? আমার যে শরীর, এই শরীরটা সম্পর্কে কে কে জানে? সে কি, কে কে জানে? আপনার শরীর সম্পর্কে কে কে জানবে? আমি জানি। আপনি জানবেন। তাহলে এই ক্ষেত্রজ্ঞ হলো কি? দেহধারী জীব। জীব একটা ক্ষেত্রজ্ঞ, ঠিক আছে। আরেকজন ক্ষেত্রজ্ঞ রয়েছে, সেটা হলো কে? যে শব্দ আপাত এটা। হ্যাঁ, আরেকজন জানে, সেটা হলো কে? ভগবান। তিনি হচ্ছেন কি, এ খালি একটারই জানে। দেহধারী জীব শুধুমাত্র নিজের দেহটা সম্পর্কেই জানে, কিন্তু প্রভু, ভগবান হচ্ছে লেখাগুলো একটু সমস্ত। লেখাগুলো একটু বড় করেন। শোনা এগুলো যাচ্ছে বড় না করেন। বৃষ্টির জন্য। দাঁড়াও দেখি। লেখাগুলো বুঝতে হ্যাঁ, পারছি না, এখন দেখা যাচ্ছে। কিছু শুনতেও পাচ্ছি না বৃষ্টির জন্য। বুঝতে পারছি না বৃষ্টির হ্যাঁ, জন্য। বড় হচ্ছে, বড় লাইনও এখন চলে বড় গেল। হয়েছে তো, দেখা যাচ্ছে। দেখা হ্যাঁ, যাচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। সে কি? এখন তো লাইনও চলে গেল আমাদের দিকে। যা, তাহলে ইনভার্টার কানেকশন করা আছে তো, ব্রডব্যান্ডটা, ওই জন্য নেটের কোনো অসুবিধা হবে না। কোনো কথাই শোনা যাচ্ছে না। টিনের জন্য শব্দ শোনা যাচ্ছে না, টিনের বৃষ্টির শব্দে। তাহলে কি করবা? একটু অপেক্ষা করি। কিচ্ছু শুনতে পাচ্ছি না।
ঠিক আছে, তাহলে এইগুলো আগে লেখো, ততক্ষণ আমি বলবো। কারেন্ট চলে গেছে, দেখতেও পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না। এতদিন ধরে এখানে বৃষ্টি হয়েছিল? না না, একদম না, আজকে আরে বৃষ্টি হচ্ছে, একদিনও, অনেক গরম। একদিনও বৃষ্টি আজকেই হয়নি। বৃষ্টি হয়ে গেল? আজকে হ্যাঁ, বৃষ্টি হলো, এত গরম, গরমে মানে একদম অতিষ্ঠ করে দিচ্ছিল আমাদেরকে। প্রচন্ড গরম গেল দেখো, কিছুদিন যদি একদম। না পারছো তাহলে পরে কালকে করতে হবে। তবু লেখা, আপনি লেখেন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা। হ্যাঁ। কমে গেছে বৃষ্টি। তাহলে এখানে বলা হচ্ছে যে, এখন শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। হুম, ঠিক আছে। শোনা যায়। তাহলে বলা হলো, প্রথমটা ছিল হলো ক্ষেত্র। ক্ষেত্র মানে জীবের শরীর। ক্ষেত্রজ্ঞ মানে যিনি এইটা সম্পর্কে ভালোভাবে জানেন। তাহলে আমরা আমাদের শরীর সম্পর্কে জানি, সেই জন্য আমাকে বলা হচ্ছে হলো ক্ষেত্রজ্ঞ। আবার ভগবান সবার শরীর সম্পর্কে জানেন। আমি খালি আমার শরীরটা সম্পর্কে জানি, কিন্তু ভগবান সবার শরীর সম্পর্কে জানেন, সুতরাং তিনিই হচ্ছেন আসল ক্ষেত্রজ্ঞ। ঠিক আছে। এখানে বলা হচ্ছে যে, শিল প্রভুপাদ বলছেন যে, একটু চিন্তা করার ফলে আমরা বুঝতে পারি আমাদের দেহ থেকে আমরা স্বতন্ত্র, দেহের মালিক আমি, তুমি অথবা যে কেউই হচ্ছি ক্ষেত্রজ্ঞ। এবং দেহটিকে বলা হয় ক্ষেত্র বা কর্মক্ষেত্র। এই ক্ষেত্রটাকে আর একটা বলা হয় কর্মক্ষেত্র। ঠিক আছে? এখানে শিল প্রভুপাদ বলছেন যে, ভগবদ গীতার প্রথম 6টি অধ্যায় দেহের জ্ঞাতা বা জীব এবং তার স্থিতি, যার দ্বারা সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে, তা বর্ণিত হয়েছে। প্রথম 6টা অধ্যায় জীব, তার স্থিতি, জীব এবং ভগবান, এই দুজনের যে স্থিতি, দুজনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্কে বর্ণিত হয়েছে। ভগবদ্গীতার মধ্যবর্তী 6টি অধ্যায় পরমেশ্বর ভগবান ভক্তিযোগের পরিপ্রেক্ষিতে জীবাত্মা পরমাত্মার সম্পর্ক বর্ণিত হয়েছে। প্রথমে হলো আত্মতত্ত্ব জ্ঞান, তারপরে হচ্ছে হলো ভগবানের সাথে তার কিরকম সম্পর্ক, এই আত্মা এবং পরমাত্মার কিরকম সম্পর্ক পারস্পরিক, সে সম্পর্কে 6টা অধ্যায় বলা হয়েছে। ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে যে, জীব সর্ব অবস্থাতেই অধীন তত্ত্ব, কিন্তু ভগবানকে ভুলে যাওয়ার ফলেই তারা দুঃখ কষ্ট ভোগ করছে। শুভ কর্ম বা সুকৃতির প্রভাবে যখন তাদের চেতনার উন্মেষ হয়, তখন তারা আর্তার্থিক, জিজ্ঞাসু ও জ্ঞানী রূপে ভগবানের অনুগামী হন। সেই কথাও বর্ণিত হয়েছে। এখন ত্রয়োদশ অধ্যায় থেকে বর্ণনা করা হচ্ছে জীব কিভাবে জড়জগতের সংস্পর্শে আসে এবং ভগবানের কৃপার প্রভাবে কিভাবে সে কর্ম, জ্ঞান, ভক্তির মাধ্যমে জড়জগৎ থেকে মুক্ত হয়। সেই সমস্ত বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে। জীব যদিও তার জড়দেহ থেকে সম্পূর্ণ ভিন্ন, তবু সে তার জড়দেহের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কিত হয়ে পড়ে, সেই কথাও এখানে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে এই যে ক্ষেত্র, আমরা এই জড়জগতের মধ্যে যখন ঢুকে যাচ্ছি, তখন এই একটা শরীরের মধ্যে ঢুকে যাচ্ছি, তাই না? তাই এটাই হয়ে গেল আমরা কিভাবে এই জড়জগতে এই শরীরটা ধারণ করতে বাধ্য হচ্ছি। আর আরেকটা হলো, এটার থেকে আমরা কি করে মুক্ত হয়ে আবার এই জড় দেহটার থেকে নিজেকে ডিটাচ করে দিয়ে আমরা আবার কিভাবে চিন্ময় জগতে ফিরে যাব, এই সম্পর্কে এখানে পরিষ্কার। এই যে কেমিস্ট্রিটা রয়েছে, কিভাবে ওখান থেকে পতন হচ্ছে, আবার কিভাবে এখান থেকে আমরা ফিরে যেতে গেলে কি করতে হবে, সেই সম্পর্কে এখানে এই অধ্যায়ের মধ্যে বলা হবে। ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োর জ্ঞানং যত্তজ্জ্ঞান জ্ঞানং মতং মম।
হে ভারত, আমাকেই সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে, এবং ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান, সেই জ্ঞানই আমার অভিমান। হুম। তাহলে বলছে যে এখানে আরেকটা কথা চলে আসলো, জ্ঞান, তাই না? জ্ঞানটা কি না, এখানে বলছে আমাকে সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে, ওটা তো দ্বিতীয়টাতে আমরা পেয়ে গেলাম। এবং ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান, সেই জ্ঞানই আমার মহম্মদ, সেটাই হলো জ্ঞান। তাহলে জ্ঞান মানে হলো ক্ষেত্র, মানে দেহ ও ক্ষেত্রজ্ঞ কে কে? দুজন। একটা হলো আত্মা, আরেকটা হলো পরমাত্মা। পরমাত্মা। এই দুজনের সম্পর্কে যে জ্ঞান। ঠিক আছে, এটাই হলো জ্ঞান, প্রকৃত জ্ঞান। ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে যে এই দেহকে বলা হচ্ছে ক্ষেত্র, এবং এই দেহের মধ্যেই বাস করেন দেহের মালিক পরমেশ্বর ভগবান। এই দেহ এবং দেহের মালিক উভয়কেই জানেন, তাই তাকে সর্বক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলা হয়। এইভাবেই কর্মক্ষেত্র ক্ষেত্রজ্ঞ ও পরম ক্ষেত্রের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়েছে। দেহের স্বরূপ, জীবাত্মার স্বরূপ ও পরমাত্মার স্বরূপ সম্বন্ধে পূর্ণ জ্ঞানকে বৈদিক শাস্ত্রে জ্ঞান বলা হয়েছে। ঠিক আছে। তাহলে এখানে বলা হচ্ছে যে জীবাত্মা এবং পরমাত্মাকে, আহ জীবাত্মার স্বরূপ ও পরমাত্মার স্বরূপ সম্পর্কে পূর্ণ জ্ঞান। ঠিক আছে। তাহলে এই ক্ষেত্র, আত্মা এবং পরমাত্মা, দেহ, আত্মা, পরমাত্মা, এই সম্পর্কে এদের দ্বারা এদের স্বরূপ সম্পর্কে, ও সম্পর্ক তো ছিলই, পূর্ণ জ্ঞান। এটা হলো তাহলে আমাদেরকে বলা এটাকে বলা হলো জ্ঞান। ঠিক আছে, 3 নম্বরটাতে আমরা জ্ঞান পেয়ে গেলাম। তৎক্ষেত্র ক্ষেত্রং যচ্চ যদৃক্ চ যদ বিকারী যতশ্চ যৎ সযজো যত প্রভাবশ্চ তৎসমাসেন মে শৃণু। সেই ক্ষেত্র কি, তার কি প্রকার, তার বিকার কি, তার কার থেকে উৎপন্ন হয়েছে, সেই ক্ষেত্রকে স্বরূপ কি, এবং তার প্রভাব কি, এই সব সংক্ষেপে আমার কাছ থেকে শ্রবণ করো। তাহলে এখন যা কিছু বলা হবে এগুলো সব ক্ষেত্র নিয়ে। ক্ষেত্র মানে কি বলা হয়েছিল? ক্ষেত্র জীবের কোনটাকে বলা শরীর। হচ্ছিল? জীবের দেহ। শরীর। দেহ, হ্যাঁ। শরীর। ক্ষেত্র, হ্যাঁ, মানে দেহের শরীর। ঋষিভির বহুধা গীতং ছন্দভিবিধৈ পৃথক ব্রহ্মসূত্র পদৈশ্চৈব হেতুম অদ্ভিবির্নিশ্চতৈ। এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদ বাক্যের দ্বারা প্রকৃত পৃথক পৃথক ভাবে বর্ণিত হয়েছে। বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। তো এরকম বেদান্ত সূত্রর আগে বিভিন্ন রকম উপনিষদও লেখা হয়েছিল। তো এক একটার মধ্যে এক এক রকম ভাবে মুনি ঋষিরা এক একজন সেটাকে লিখেছেন। হুম। যেমন একটা
এখানে কতগুলো উদাহরণ দেওয়া রয়েছে যে ছন্দভি শব্দটির দ্বারা বিভিন্ন বৈদিক শাস্ত্রাদিকে উল্লেখ করা হয়েছে, যেরকম যজুর্বেদের একটি শাখা, তৈত্তরীয় উপনিষদ প্রকৃতি, জীবসত্তা ও পরম পুরুষোত্তম ভগবানের বর্ণনা দেওয়া রয়েছে। হুম। এরকম বিভিন্ন রকম উপনিষদ বা বেদের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে আহ ব্যাখ্যা করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটু একটু আমরা এটা এর যে তাৎপর্যটা আছে এটা একটু আমরা পড়ব। আহ, আগেই বলা হয়েছে ক্ষেত্র বলতে বোঝায় কর্মের ক্ষেত্র, এবং দুই ধরনের ক্ষেত্রজ্ঞ রয়েছেন, স্বতন্ত্র জীবাত্মা ও পরম আত্মা। পরমেশ্বর ভগবানকে অন্নময় নামে একটা শক্তির প্রকাশ হয়। পরমেশ্বর ভগবানের অন্নময় বলে একটা শক্তির প্রকাশ হয়, যার ফলে জীব তার জীবন ধারণের জন্য অন্যের উপর নির্ভর করে। এটি পরমেশ্বর সম্বন্ধে একটা জড় উপলব্ধি। তারপর প্রাণময়, অর্থাৎ অন্যের মধ্যে পরমেশ্বরকে উপলব্ধি করার পর প্রাণের লক্ষণের মধ্যে তাকে উপলব্ধি করা। প্রাণময় লক্ষণের অতীত জ্ঞানময় উপলব্ধি চিন্তা, অনুভূতি ও ইচ্ছা পর্যন্ত বিস্তৃত হয়। আর তারপর ব্রহ্ম উপলব্ধিকে বলা হয় বিজ্ঞানময়, যার ফলে জীবের মন ও প্রাণের লক্ষণগুলি থেকে জীবাত্মাকে স্বতন্ত্র বলে উপলব্ধি করা যায়। তারপরের পরম স্তর হচ্ছে আনন্দময়, অর্থাৎ সর্ব আনন্দের প্রকৃতির উপলব্ধি। ব্রহ্ম উপলব্ধির এই পাঁচটি স্তর রয়েছে, যাকে বলা হয় ব্রহ্মপুচ্ছম। তবে ব্রহ্মপুচ্ছম আরেকটা জিনিস আমরা পাচ্ছি। ছম, এই কথাটার আরেকটা অর্থ হলো ব্রহ্ম উপলব্ধির স্তর। তাহলে এই স্তরটা কি কি হচ্ছে না, একটা প্রথম যেটা বলছে যে ফার্স্ট হলো অন্নময়। যখন কখন যখন কেউ একটা খুব ইয়ের মধ্যে থাকে, একটা ছোট্ট বালক থাকে, বা খুবই দুস্থ অবস্থার মধ্যে রয়েছে, তখন তারা কি হচ্ছে না, খেতে পেলেই তাদের আনন্দ থাকে, তাদের খুশি, তাই না? সেই এই যে খেতে পাচ্ছে তার মধ্যেই তারা ভগবানকে উপলব্ধি করতে পারছে, ভগবান থেকে আনন্দ আসছে। এটা উপলব্ধি করতে পারছে কি করে না, খেয়ে। তো এটা হলো অন্নময়। হুম। তারপরে দ্বিতীয় যেটা আসছে সেটা হচ্ছে কি না, যখন এরকম খাওয়া দাওয়া জুটে গেল, তখন আরেকটু হচ্ছে কি, আর একটু বাড়ি গাড়ি অনেক কিছু হোক। হ্যাঁ। তখন এই জগৎটাকে ভোগ করার আকাঙ্ক্ষা আরো বেড়ে যাচ্ছে। তো এইটাকে বলা হচ্ছিল প্রাণময়। প্রাণময়ে কি করছে না, এই জড় জগৎটাকে সে উপলব্ধি করার চেষ্টা করছে। তারপরে হচ্ছে হলো প্রাণময়ের পরে হলো জ্ঞানময়, যখন জেনে গেল যে না, এই তো ব্রহ্ম, আমরা হলাম হলো দেহ, যেটা ভাবছি সেটা নয়, আমরা হলাম আত্মা। আত্মা, আমরা পরমাত্মার অংশ, আমরা দেহ নই, আমরা হলাম আত্মা। আত্মজ্ঞান লাভ হলো, এটাকে বলা হচ্ছে ব্রহ্মজ্ঞান। এই ব্রহ্মময়, তা এখানে এখন যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে হলো জ্ঞানময়। জয়। হ্যাঁ, জ্ঞানময়। তারপরে আসছে হলো কি, 4 নম্বরে আসছে হলো বিজ্ঞানময়।
এই পর্যায়ে তার জ্ঞান হয়েছিল যে আমি হলাম দেহ নই, আমি আত্মা। তারপরটায় আসছে হলো কি না, বিজ্ঞানময়, অর্থাৎ ব্রহ্ম উপলব্ধি হয়ে যাচ্ছে। হুম। তারপরে 5 নম্বর উপলব্ধি যেটা হচ্ছে আনন্দ, যখন সে ভগবানকে উপলব্ধি করতে পারছে, ভগবত উপলব্ধি, এটা হয়ে যাচ্ছে হলো আনন্দময়। তাহলে আমরা যদি দেখি, প্রত্যেকটাই আলাদা আলাদা করে দিচ্ছি। অন্নময়, এটা কি হচ্ছে, খাদ্যের মধ্যেই ভগবানকে উপলব্ধি করতে পারছে। হুম। সেই খুশি ভগবানের, দেখছে আর যা বেঁচে গেলাম, প্রাণটা তো বাঁচলো। হ্যাঁ, তো এইরকম এই তারা ভগবানের এই শক্তিকে অনুভব করতে পারছে। প্রাণময়, এখন প্রাণময় যখন হচ্ছে তখন কি হচ্ছে না, জড় জগৎকে ভোগ করার চেষ্টা। প্রাণের যে লক্ষণ, প্রাণের লক্ষণটা কি? প্রাণের লক্ষণ কি? জীব যে আছে, বেঁচে আছে। তো বললেন জড় জগৎকে ভোগ করার চেষ্টা বললেন। ভোগের ইচ্ছা। ভোগের ইচ্ছা। ইচ্ছা, ঠিক আছে, এইটা আসছে প্রাণময় তখন। আগে ভোগ করার ইচ্ছে বিচ্ছে ছিল না, তখন খেয়েই কোনো রকমে খুশি, ঠিক আছে না, খেয়েই সন্তুষ্ট ছিলাম। কিন্তু তারপরে এই যখন দেখা যাচ্ছে ওই অবস্থাটা থেকে উন্নতি হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, আমাদের জ্ঞানের স্তর বেড়ে যাচ্ছে, তখন আমাদের জাগতিক ভোগের ইচ্ছা হচ্ছে। ঠিক আছে। বাচ্চাগুলোর ক্ষেত্রে দেখো, প্রথমে খেতে পেলে তাহলেই শান্তি, তারপর আর কোনো কিছু ইচ্ছা নেই। কিন্তু কিছুদিন পরে তারপরে ওর আরেকটু খাওয়া, আরেকটু স্ট্রেংথ হচ্ছে, আরেকটু ওর ডেভেলপমেন্ট হচ্ছে, তার জ্ঞানের তখন স্তরটা ডেভেলপমেন্ট হচ্ছে, তখন তার এই খেলনা লাগছে, এই লাগছে, ওই লাগছে, বিভিন্ন রকম ইচ্ছাগুলো কিন্তু সাইকেল ধীরে লাগে। ধীরে বেড়ে যাচ্ছে। ঠিক ঠিক আছে। তো এটাকে বলা আছে হলো প্রাণময়, অর্থাৎ আমাদের বাড়ি ঘর অন্য কিছু ভোগ করার যে ইচ্ছা, সেগুলো হলো প্রাণময়। ঠিক আছে। তো তারপরেরটা আসছে হলো জ্ঞানময়। জ্ঞানময় মানে হলো এখানে অনুভূতি, আমরা দেহ নয় আত্মা, এটা উপলব্ধি তারপরে করা। চিন্তা। এগুলো হলো অনুভূতি, মানে হলো এই এই যে জ্ঞানটা হচ্ছে, এই এই ইয়েতে কি চিন্তা হচ্ছে না, আমি তো দেহ নই, আমি হলাম আত্মা। হ্যাঁ, বা এত কিছু করছি তাও আমি এত প্রাণময় অবস্থায় এত কিছু ভোগের ইচ্ছা করলাম, ভোগ করেও তো আমি তৃপ্তি লাভ করতে পারছি না। তো এই যে অনুভূতিগুলো রয়েছে, চিন্তা, সৎ চিন্তা, এটাকে আমরা আহ, সৎ চিন্তা বলবো। ঠিক আছে। জ্ঞান।
যে এত কিছু যে আমরা ভোগ করছি, ভোগ করেও তো আমরা সুখী হতে পারছি না, তাই না? তো এই যে এই অনুভূতিগুলো, পারমার্থিক অনুভূতি, যেগুলো চিন্তাগুলো আসছে, এটা হলো জ্ঞানময় অবস্থা। তো এরপরে কি করছে না সে, বিভিন্ন উম, গুরু সন্ধান করছে, তারপরে সেখান থেকে কি করছে না ব্রহ্ম উপলব্ধি চেষ্টা করছে, তাই না? তা ব্রহ্ম উপলব্ধি বা আমি দেহ নই, আমি আত্মা, ব্রহ্ম। তাহলে এটা দুটো একই তো হয়ে গেল না? একই হয়ে গেল তো। না, জ্ঞান এই ব্রহ্ম উপলব্ধি সে জ্ঞানময় তার হয়নি এখনো। জ্ঞানময় কথাটা অর্থ হলো এইটুকু জ্ঞান এসছে, আমি দেহ নই, আমি আত্মা, ঠিক আছে? আমি এত কিছু হুম, করে টোরেও কেন খুশি হতে পারছি না? এই অবস্থায় জ্ঞানময় সে, ঠিক আছে? ঠিক আছে, এইটা যখন জানছে যে আমি দেহ নই, আমি হলাম আত্মা, তাহলে পরে কি হচ্ছে না সে এই যে জ্ঞানময় স্তর যেটা রয়েছে না, এই জ্ঞানময় স্তরে লোকে আহ উপাসনা শুরু করে, ঠিক আছে? তো এই যে ধ্যান করা বা অন্য কিছু যা কিছু আছে এগুলো শুরু করে এখানে। আর বিজ্ঞানময় হলো যখন তার ফলাফলটা সে লাভ করতে পারছে, ঠিক আছে? জ্ঞানময় অর্থাৎ এই জায়গাটা আমরা বলবো। জায়গা নাই লেখা। এই স্তরগুলো বা ভক্তির এই যে কর্ম মিশ্রা জ্ঞান, জ্ঞান মিশ্রা ভক্তি মিশ্রা জ্ঞান, ভক্তি মিশ্রা কর্ম বা জ্ঞান। হ্যাঁ, কর্ম হোক জ্ঞান হোক যাই হোক, কিন্তু বিজ্ঞানময় যেটা হচ্ছে সেটা মানে হচ্ছে ব্রহ্মজ্ঞান লাভ করে গেছে। ব্রহ্মজ্ঞান লাভ করে গেছে মানে হলো অন্তত ভাব স্তরে চলে গেছে, অনুভূতি। ঠিক আছে? এটা হলো প্রকৃত ব্রাহ্মণ, ব্রাহ্মণ প্রকৃতই ব্রাহ্মণ, ঠিক আছে? আগের গুলোকে ব্রাহ্মণ বলা হচ্ছে না, তারা এই এই ব্রাহ্মণ হলো এই এই স্তরে গিয়ে ব্রাহ্মণ হবে। বিজ্ঞানময়কে হুম।
ব্রহ্মণ। ঠিক আছে। তো আনন্দময়, এই যে আমি জেনে গেলাম আমি হলাম দেহ নই, আমি হলাম আত্মা। তো আমি আত্ম সুখ উপলব্ধি করতে পারছি, অর্থাৎ আমি আর এই জড়জাগতিক যেগুলো আহ দৈহিক যেগুলো কষ্ট, সেই কষ্টগুলোকে আর আমি আহ, তার দ্বারা আমি প্রভাবিত হচ্ছি না। কিন্তু এই কষ্ট আমি দ্বারা প্রভাবিত হচ্ছি না, তার জন্য আহ, আমি এক ধরনের আনন্দ তো উপলব্ধি করছি যে আমার আর জাগতিক কষ্টগুলো আর আমাকে প্রভাবিত করতে পারছে না। কিন্তু তা বলে কিন্তু আমার আনন্দও নেই। আনন্দ নেই কেন না, কষ্ট নেই, ঠিক আছে, তার মানেই আনন্দ আছে এরকম তো নয়। তো কষ্ট নেই সেই জন্য আনন্দিত, এরকম বলতে পারি, কিন্তু আসলে ওটা কিন্তু আনন্দ নয়। আনন্দময় কখন হবে না, যখন সে হবে না, এটা হলো পরম স্তর, অর্থাৎ এটা হলো ভগবত উপলব্ধির স্তর। প্রেম, এই স্তরে। ঠিক আছে। তো এই যে এই পাঁচটা স্তর রয়েছে, তো এই পাঁচটা স্তরে আমাদের কি বলা হচ্ছে না, আমাদের সমস্ত ভাগবত উপলব্ধি যেটা রয়েছে সেটা হবে, আমাদের যে পারমার্থিক উপলব্ধি। ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছিল ব্রহ্মপুচ্ছম। হুম। দেখেন প্রথম তিনটা আনন্দময়, অন্নময়, প্রাণময়, জ্ঞানময় জীবের কর্মক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট, এই তিনটা পর্যায়ে কিন্তু কর্মের প্রভাব রয়েছে। অন্নময়, প্রাণময়, এখন পর্যন্ত আমরা কর্মের মধ্যে রয়েছি। এই দেখেন ভক্তি মিশ্রা কর্ম, কর্ম মিশ্রা ভক্তি, এখন পর্যন্ত এই কর্মের ঘটনা রয়েছে। তার মানে ক্ষেত্র আহ, যেটা রয়েছে সেখানে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের কর্ম দ্বারা কিন্তু সে আহ, প্রভাবিত হবে। কিন্তু এই সমস্ত কর্মক্ষেত্রে ঊর্ধ্বে রয়েছেন পরমেশ্বর ভগবান, যাকে বলা হয় আনন্দময়। বেদান্ত সূত্রে পরমেশ্বর ভগবানকে বলেছে আনন্দময় অভ্যাসাৎ। পরমেশ্বর ভগবান স্বভাবতই আনন্দময়, তার সেই দিব্য আনন্দ উপভোগ করার জন্য তিনি নিজে বিজ্ঞানময়, প্রাণময়, জ্ঞানময়, অন্নময় রূপে প্রকাশিত। ভগবান এরকম বিভিন্ন ভাবে প্রকাশিত করেন নিজেকে। কর্ম করার ক্ষেত্রে এই এই জীবকে ভোক্তা বলে মনে করা হয়, এবং আনন্দময় তার থেকে ভিন্ন। অর্থাৎ জীব যদি আনন্দময় সেবায় ব্রতী হয়ে তার সঙ্গে যুক্ত হয়ে আনন্দ লাভের প্রয়াসী হয়, তাহলেই তার অস্তিত্ব সার্থক হয়। তাতে এই ভগবানের সেদি আহ আনন্দময় হলো ভগবান, তা ভগবানের সাথে যখনই আমরা যুক্ত হতে পারবো, তার সেবা করতে পারবো, তখন আমরাও আনন্দময় হয়ে উঠবো। তো এই জন্য বলা হচ্ছে পরম ক্ষেত্ররূপে জীবের অধস্তন ক্ষেত্রজ্ঞ রূপে ও কর্মক্ষেত্রের প্রকৃতি রূপে পরমেশ্বর ভগবানের এই হচ্ছে প্রকৃত আলেখ্য। এই তত্ত্ব হৃদয়ঙ্গম করার জন্য বেদান্ত সূত্র কিংবা ব্রহ্মসূত্রের অভ্যন্তরে প্রবেশ করতে হয়। তাহলে এই যে ব্রহ্মপুচ্ছে যেটা বলা হলো, এই অনুযায়ী আমাদের বলা হচ্ছে আমরা আমাদের মতন স্তরগুলো যেগুলো রয়েছে আমাদের, ভক্তি সিঁড়ি, সেটার মধ্যে যা ছিল সেটা অনুযায়ী আমরা এটাকে বিভাগ করলাম। তো এই যে বলা হচ্ছে যে ব্রাহ্মণটা হচ্ছে হলো ভাবের ঠিক আগের স্তর। হ্যাঁ। তো যাই হোক, তো ব্রহ্মপুচ্ছ এইরকম ভাবেই আমাদের এই ভাগবত উপলব্ধি বা আমাদের আত্ম উপলব্ধি এটা চলবে। এটাই হচ্ছে হলো জ্ঞান। ঠিক আছে। এই ব্রহ্মপুচ্ছ যেটা রয়েছে এটাই হলো জ্ঞান। ঠিক আছে। মহাভূত অন্ন হি মহাভূতানি অহংকার বুদ্ধি অব্যক্তম এব চ
ইন্দ্রিয়াণি দশৈকম চ পঞ্চ চ ইন্দ্রিয়গোচরা ইচ্ছা দেশ সুখম দুঃখম সংঘাত চেতনা ধৃতি ক্ষেত্রম সমাসেন সবিকারম উদাহৃতম। তা পঞ্চমহাভূত কোনগুলো? পঞ্চমহাভূত হুম ওই যে কি বলে, মাটি, হুম জল, ওগুলা হুম হুম। পাঁচটা ক্ষিতি যে অপ ক্ষিতি ক্ষিতি ও অপ তেজ মরুত, তেজ ক্ষিতি ও মরুত তেজ ভোম। মরুত বোম। হুম, হুম। পাঁচটা মহাভূত। ঠিক আছে। অহংকার, বুদ্ধি, অব্যক্ত, 10 ইন্দ্রিয়, মন, ইন্দ্রিয়ের 5টা বিষয়, ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত, অর্থাৎ এই পঞ্চমহাভূতের পরিণাম স্বরূপ দেহ, চেতনা ও, এবং ধৃতি, এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত। তাহলে বলছে যে এই যে ক্ষেত্র যেটা রয়েছে, ক্ষেত্র মানে কি আমাদের দেহ। দেহ। তাহলে এই দেহটার যে কনফিগারেশন আছে, দেহের কনফিগারেশন এখানে দেওয়া হলো কি? ক্ষেত্র। ক্ষেত্র এর কনফিগারেশন হচ্ছে, এর মধ্যে কি কি রয়েছে? পঞ্চমহাভূত, 5 মহাভূত। তার সাথে কি আছে? অহংকার। মন, বুদ্ধি, অহংকার। অহংকার, অহংকার হয়ে গেল। বাংলা লেখা না খুব মুশকিল। শুধু নিঃশ্বাস। হুম। পঞ্চমহাভূত, তার সাথে অহংকার, তার সাথে আছে হলো কি না 10টা ইন্দ্রিয়। হুম, 10টা ইন্দ্রিয় দেখো, কি কি? না 5টা আমাদের কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয়। ঠিক আছে। জ্ঞানেন্দ্রিয়। তার আর সাথে ইয়েটা থাকলো, নেই, আর অহংকার, মন, বুদ্ধিটা। আসছি। ও, আছে। হুম। অহংকার। ইন্দ্রিয়ের 5টা বিষয় মানে পঞ্চ তন্মাত্র। ইন্দ্রিয়ের 5টা বিষয় মানে ইন্দ্রিয়ের পঞ্চ তন্মাত্র। হ্যাঁ। আচ্ছা, আমি মনটাকে আগে নিয়ে যাচ্ছি, যদিও এখানে পরে বলা হলো। আমি মনটাকে আগে নিয়ে গেলাম। ঠিক আছে। আচ্ছা, বুদ্ধি। মন বুদ্ধি অহংকার বুঝতে সুবিধা হবে। 5টা মহাভূত, 10টা ইন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয়। এর সাথে সাথে রয়েছে এটাকে আগে একটা ইয়েতে রাখি। এটার ফলে কি হচ্ছে না, ইচ্ছা,
আচ্ছা, এখানে আমরা এটাকে আলাদা রকম নিচ্ছি। হুম। তাহলে দেখো আমাদের এখানে কটা হচ্ছে, 5, 6, 7, 8, 10, 18, 18 আর 5-এ তেইশটা হচ্ছে তো। না, একটা বাদ পড়লো। 24টা। না, অব্যক্ত। ঠিক আছে, তো এই 5টা, এই টোটাল হলো এখানে টোটাল 24টা। ঠিক আছে, এই 24টা মিলে আমাদের দেহটা তৈরি হচ্ছে। আর এই দেহটার মধ্যে হচ্ছে কি, আহ, এই দেহটার যে অভিব্যক্তি, তার ফলে কি হচ্ছে, আমাদের ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ আর এই সংঘাত, এইগুলো আমাদের অনুভূতি হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে এখানে রয়েছে, হুম, বুদ্ধিটাকে আরেকটা নাম কি? এই মন, বুদ্ধি, অহংকার, এই তিনটাকে একসাথে বলা হচ্ছে হলো, আহ, একসাথে বলা হচ্ছে হলো ধৃতি। ঠিক আছে, এই তিনটাকে একসাথে বলা হচ্ছে হলো ধৃতি। হুম। আর চেতনা হচ্ছে হলো এই অব্যক্ত। তো এইটা বলা হচ্ছে যে এই আহ, এই যে 24টা উপাদান যেগুলো রয়েছে, এই 24টা যেগুলো নীল কালির আছে, সেগুলো সব 24টা। এই 24টা উপাদান দ্বারা আমাদের দেহটা গঠিত হচ্ছে, ক্ষেত্র। আর ক্ষেত্রটা কি হচ্ছে, এইগুলো পারস্পরিক যে বিক্রিয়া হচ্ছে এইগুলোর মধ্যে, আহ মন, বুদ্ধি, পাঁচটা মহাভূত, অহংকার, ইন্দ্রিয়, তন্মাত্র, অব্যক্ত, এগুলোর মধ্যে যেগুলো বিক্রিয়া হচ্ছে, এগুলোর ফলে ফলস্বরূপ কি হচ্ছে না, আমাদের ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত, এই 5টা অভিব্যক্তি আমাদের মধ্যে আসছে। হ্যাঁ, এবং এটার দ্বারাই আমাদের দেহের পরিবর্তন হচ্ছে।
ঠিক আছে। কি কি পরিবর্তন হচ্ছে? না, পরিবর্তন হচ্ছে হলো জন্ম, বৃদ্ধি, স্থিতি, বংশবৃদ্ধি, তারপরে ক্ষয়, অবশেষে বিনাশ। ঠিক আছে, পরিবর্তনগুলো কি কি এটাও লিখে দিই। জন্ম, বৃদ্ধি, স্থিতি, বংশ বিস্তার, ক্ষয়, বিনাশ মানে মৃত্যু। ঠিক আছে, এই সমস্ত এগুলো ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত, এই পাঁচটা অভিব্যক্তির দ্বারা আমাদের এই পাঁচখানা এই এই যে স্টেজগুলো আমাদের রয়েছে, জন্ম, বৃদ্ধি, স্থিতি, বংশবিদ্যার ক্ষয়, বিনাশ, এরকম ভাবে আমাদের দেহের পরিবর্তনটা হয়ে চলেছে। দেহটা কি না, এই 24টা উপাদান দ্বারা গঠিত একটা কর্মক্ষেত্র, যা বাকিগুলোর নিজেদের পারস্পরিক ক্রিয়ার দ্বারা পাঁচটা অভিব্যক্তি দ্বারা পরিবর্তিত হয়েই চলেছে। এখন বলা হচ্ছিল, প্রথমে কি বলা হয়েছিল না, ক্ষেত্র সম্পর্কে বলা হলো। ঠিক আছে, এখন ক্ষেত্রের পরে কি বলা হচ্ছে? আগে আগে যে কোশ্চেনটা আমরা দেখি, ক্ষেত্রের পরে কি ছিল? ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ। ঠিক আছে, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ হলো কে? ক্ষেত্র হলো উম একটা আত্মা, একটা পরমাত্মা, আত্মা, দুটো কিছু। পরমাত্মা। ঠিক আছে, এবার তারপরে কি হচ্ছে না, ক্ষেত্রের সম্পর্কে জ্ঞান হয়ে গেল। এই যে জ্ঞান, এইভাবে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের বিষয়ে যে জ্ঞান লাভ করব, তো এই লাভটা করতে গেলে, ক্ষেত্র মানে দেহ, দেহটাকে কি করে পরিচালনা করতে হবে সে সম্পর্কে জ্ঞান লাভ করতে গেলে আমাদের এখানে একটা ভালো 8 থেকে 12 পর্যন্ত আমাদেরকে বলা হলো জ্ঞান বলতে আমরা কি বুঝবো। ঠিক আছে, জ্ঞান কথাটার অর্থটা আমরা বুঝবো। জ্ঞান, এটা হবে 8 থেকে, ছিল জ্ঞান। কি বলা হচ্ছে? অমানিত্যম, অদম্ভিত্বম, অহিংসা, ক্ষান্তি, আর্জবম, আচার্যম, উপাসনম, শৌচম, স্থৈর্যম, আত্মবিনিগ্রহ, ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম, অনঅহংকার এব চ, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ, দোষ, অনুদর্শনম, আসক্তি, অনভিসঙ্গ, পুত্রদার গৃহাদিষু, নিত্যম সমচিত্তম, ইষ্ট অনিষ্ট উপপত্তিষু। আহ, ময়ি চ অনন্য যোগেন ভক্তি অবিচারিণী, বিবিক্ত দেশ স্থানম সেবিতম আরতি জনসংসদি, অধ্যত্ত জ্ঞান নিত্যত্বম, তত্ত্ব জ্ঞান অর্থদর্শিনম, এতদ জ্ঞানম ইতি প্রত্যম, অজ্ঞানং যত অত অন্যথা। তো এখানে একটা বিশাল বড় অনেকগুলো কথা বলে দেওয়া হলো। আসলে জ্ঞানের এগুলো হলো প্রত্যেকটা একটা করে অংশ। যেরকম ধরেন আমি একটা পিকনিক করতে যাচ্ছি, তা পিকনিকের প্রথম কাজটা কি করতে হবে? পিকনিক মানে তো এরকম না যে গিয়ে আমি কালকেই গিয়ে ইয়েতে বসলাম, নদীর ধারে বসলাম আর গিয়ে খেয়ে নিলাম। তো এরকম ভাবে তো পিকনিক হয় না। পিকনিকটা করতে গেলে আমাদের প্রথমে কি করতে হয়?
আমরা যদি একটা পিকনিক করতে চাই তাহলে আমাদের ফার্স্ট কি করতে হবে? এই প্রফুল্ল ফার্স্টেই বাবু তো বলুন। লোক লাগবে। পিকনিক করতে একা একা কি হয়? প্রথমে আগে আমাদের কি করতে হবে? আমাদের একটা মিটিং করতে হবে, তাই লোক তো? লাগবে। একটা মিটিং করতে হবে নিজেদের মধ্যে যে আমরা পিকনিক একটা করব। তারপর ওটার মধ্যে দায়িত্ব ভাগ করে দিতে হবে, একজনকে প্রধান বানাতে হবে যার দ্বারা আমরা পরিচালিত হব। কেউ হয়তো রান্নার ব্যবস্থা করছে, কেউ হয়তো ওখানে যাবার জন্য আহ যানবাহন ঠিক করছে, কেউ হয়তো আরো কিছু করছে। সমস্ত দায়িত্ব বন্টন করে দিয়ে সেই দায়িত্বগুলো নিয়ে যাওয়া হলো, সব একদিনকে জড়ো হওয়া হলো, সবাই মিলে একসাথে গেলাম। ওখানে গিয়ে কেউ রান্না করছে, কেউ হয়তো অন্য কিছু করছে, কেউ হয়তো বাঁশ গাড়ছে। সবকিছু করে টরে নিয়ে আমরা কেউ হয়তো গান গাইছে, ঘুরলাম, ঘুরে টুরে নিয়ে তারপরে ওখানে খেলাম দিলাম, তারপরে ফেরত আসলাম। ফেরত এসে তার মধ্যে তো বাজার করাটা ছেড়েই দিয়েছিলাম, বাজার বাজার করছে কেউ। তবে ফিরে এসে আমাদের কি করতে হবে না, ফিরে আসার পর যেখানে যা ডিউস ছিল সেগুলো মেটালাম, যেখানে যেখানে উম, যা টাকা দেওয়ার সেগুলো দিলাম, দিয়ে টিয়ে নিয়ে আমাদের একটা হিসাবও করতে হবে। হিসাবটা করে সবাই মিলে বসে সেইটা আবার পর্যালোচনা করলাম। এই পর্যন্ত সমস্ত যা কিছু রয়েছে এ সবই হলো পিকনিকের অংশ, তাই কি না? সবকটাই তো জরুরি পিকনিকের জন্য, নাকি একটা কিছু ছেড়ে দিলে হবে? হবে না। হুম। ঠিক সেই রকম জ্ঞান কথাটা অর্থ হচ্ছে জ্ঞানের বিভিন্ন যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো সমস্তই আমাদেরকে করতে হবে, তাহলে পরে আমাদের টোটাল জ্ঞান হবে। ঠিক আছে? তো জ্ঞানের শ্লোক থেকে 18, 8 থেকে 12 পর্যন্ত বিভিন্ন অংশগুলো যেগুলো রয়েছে সেগুলো এখানে বলা হবে। কি 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 আসলো? অমানিত্যম। দাঁড়াও, এটাকে অন্য পেজে। হুম। অমানিত্যম, অমানিত্যম কথাটা অর্থটা কি? এটা তো এমনিতেই বোঝা যাচ্ছে। অমানিত্য মানে কি? তার মান থাকবে না, রাগ থাকবে না। হ্যাঁ, সম্মান দাবি না করা। হুম। তারপরে কি আসছে? অদম্ভিত্তম মানে দম্ভহীনতা। এই দম্ভ কথাটার অর্থটা কি? দম্ভ, অহংকার। হুম। অহংকার অর্থাৎ আমি আমি গ্রেট, আমি একটু কিছু, হ্যাঁ, এরকম যাতে আমরা না করি, নিরহংকার। বা নাই। তারপরে কি বলা হচ্ছে না, অহিংসা। অহিংসা, হিংসা করবে না। অহিংসা কথাটা অর্থটা বলেছিলাম এর আগে, বলো। অহিংসা। হিংসা করবে না। হিংসা হিংসা মানে কি? কাউকে ঈর্ষা, ঈর্ষা করা। পড়াশোনাগুলো করোই না। না, মানে কাউকে ই- 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 কারোর প্রতি জেলাসি হয়ে তাকে আঘাত করা, তাহলে হিংসা। তাহলে হবে না হিংসা?
জানি না। কারো পারমার্থিক প্রগতিতে বাধা, ও আমি তো অন্য বলছি। অহিংসা, ঠিক আছে। তারপরে খান্তি। খান্তি মানে, উম, খান্তি মানে কি? কি যেন? শান্তি, অপরের দোষ সহ্য করেও দোষ ঠিক আছে। খান্তি মানে হলো ক্ষমার কথা, সহিষ্ণুতা। দোষ আছে, ক্ষমা। ঠিক আছে, শান্তি। তারপরে আছে কি? আর্জবম। আর্জবম মানে কি? উম, শান্তির পরে তো সরলতা, না কি আছে? আর্যভূম। শান্তির পরে আর্জবম। আর্জবম মানে হলো সরলতা। সরলতা কথাটা অর্থটা কি? সরলতা কথাটা অর্থটা কি বলো? সরল আমরা কাকে বলবো? যার বাইরের আচরণ, বাইরে আর ভেতরটা একই রকমের থাকবে, ঠিক সেই আছে। ফলে। ভিতরে অন্য কিছু ভাবছে, বাইরে অন্যরকম করছে, তাহলে আর্জবম হলো না, ঠিক আছে। আচার্য উপাসনম। এটা কিছু বলতে হবে? না, এটা গুরু সেবা। আচার্য, আচার্য, উপাসনা। আচার্য বানানটা ভুলে গেছি, তাই না? তারপরে কি আসছে? শৌচম। শৌচম মানে, শুদ্ধতা, সুষম, শৌচম মানে পবিত্রতা। পবিত্রতা, সুষম, পবিত্রতা। মন ও দেহের পবিত্রতা, ঠিক আছে। শৌচম দুটোই রাখতে হবে, মনও থাকতে হবে পবিত্র, আবার দেহেরও পবিত্রতা থাকতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে স্থৈর্যম। স্থৈর্যম
স্থৈর্যম কথাটার অর্থটা কি? ধৈর্য, ধৈর্য থাকবে, ধৈর্য বেশি, ওটাই তো যারা ঠিক আছে, সহ্য ঠিক করা আছে, ক্ষমতা। ধৈর্য ঠিক আছে। ধৈর্যটা এখানে কি সহ্য করার ক্ষমতা? হুম। ওটা তো আলাদা হলো, তাহলে সহিষ্ণু হলো। আর ধৈর্য, ধৈর্য, উম, ধৈর্য বলতে তা আরেকটা কি কি হবে প্রতিশব্দ? ধৈর্য, ধৈর্য ধৈর্য সহকারে ভগবত ভক্তিতে স্থির থাকা, এটা হচ্ছে হলো স্থৈর্য। হুম। হুম, ধীর স্থির বলে না? হ্যাঁ, সহকারে আত্মবিনিগ্রহ। ভক্তিতে স্থির। আত্মবিনিগ্রহ মানে কি? আত্মনিবেদন, আত্ম, আত্মনিবেদন, আত্মনিগ্রহ, আত্মনিগ্রহ, আত্মনিগ্রহ। আত্মসংযম, বা এই ধরে নাও আত্মবিনিগ্রহ। ঠিক আছে, মন চাইছে অনেক কিছু করতে, কিন্তু এটাকে আমি মনটাকে কন্ট্রোল করছি, এটা হলো আত্মবিনিগ্রহ। ঠিক আছে। তাহলে আত্মসংযম হুম। যেটা, হুম। ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম। মানে ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম। ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম, হুম। ইন্দ্রিয় বিষয়গুলি থেকে বিরত থাকা, তাহলে বৈরাগ্য হুম। বা সংযম। ইন্দ্রিয়গুলোকে সংযত করা, ওই বিষয় থেকে সংযত করে। বিরত, বৈরাগ্য বলতে তো জানি না, বৈরাগ্য বিরত, এগুলি থেকে বিরক্তি, বৈরাগ্য বিরক্তি। কি করে হবে? যখন আমরা ভগবানের সেবায় সেগুলোকে লাগিয়ে দেবো। না যদি লাগাই, তাহলে পরে ওগুলো যতই আমরা করি, হবে না। ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম হলো। তারপরে কি আসছে? অন অহংকার এবচ। অন অহংকার। অন অহংকার মানে কি? অহংকার শূন্য। অনহংকার, আমি আমার এগুলো, আমি মানেই তো অহংকার। আমি আমার এই ভাবগুলো পরিত্যাগ। আমি তো এতগুলো কিছু করলাম, আমিই তো বলেছি, ওরা তো আমারই জন্য হলো, এই সবগুলো পরিত্যাগ করতে হবে। ঠিক আছে।
আচ্ছা, আমি একটা ভুল করলাম, এখানে আমাকে ইয়ে দিতে হতো, 2, 3, 4, 5, 6, আট, 7, 9, 10, 11 চলছে, 11, 8, 9, 9, 10, 10, 11, 11, তারপরে হলো 12, তাই না? 12, 12তে কি আসছে? জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শন। তাহলে এটা আর এত বড়টা আমি লিখছি না, এটা জন্ম মৃত্যু জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়ে দুঃখ ভোগ করতে হচ্ছে, এগুলোর জন্য দুঃখ ভোগ করতে হচ্ছে, এটাই বিষয়ে আমাদের যে দোষটা রয়েছে এটা নিয়ে আমাদেরকে চিন্তিত হওয়া। ঠিক আছে, কেউ যদি এরকম চিন্তিত নাই হয়, সবাই ভালোই আছি, তাহলে আর তার এই 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 জ্ঞান লাভ করার কোনো উপায় তার থাকবে না, তাই না? তারপরে হচ্ছে হলো 13, 13তে বলা হচ্ছে কি না, আসক্তির অনভিসৃঙ্গ পুত্রদার গৃহাদেশ। তাহলে এটাতে বলা হচ্ছে হলো পুত্র মানে পরিবার,
নিত্য সমচিত্তম। নিত্য চ সমচিত্তম কথাটা অর্থ হলো কখনো উদ্বিগ্ন না হওয়া। পনেরো। পনেরোতে কি বলছে? সবগুলো জ্বালিয়ে দাও। ইষ্ট অনিষ্ট উপপত্তিষু। ইষ্ট অনিষ্ট উপপত্তিষু কথাটা অর্থ হচ্ছে যে আমি যেটা চাইছি আর যেটা আমি পছন্দ করি না, দুটোই উপস্থিত হলে আমি যাতে সমানভাবে থাকি, দুটোকেই আমি অ্যাকসেপ্ট করি। ঠিক আছে তো? সেটার জন্য যাতে আমি বিচলিত না হই।
হুম। বিবিক্ত দেশ সেবিক্তম।
তাহলে আমাদের টোটাল গুলোকে এক পাতায় করতে পারলে খুব ভালো হতো। একটু যদি ছোট করে দিই ফন্টটা হবে? হবে হবে, এখন হবে, লেখা হয়ে গেছে। চেষ্টা হুম, কেটে গেছে। তাহলে এই 20টা, এই যে টোটাল 20টা হলো, এই 20টা মিলে হলো জ্ঞান। আচ্ছা, এই যে 20টা হলো, এই 20টার মধ্যে যা, এটা আবার কি হয়ে গেল? আগের গুলো মুছে দিচ্ছি। বা হচ্ছে না। হুম, হুম। ফ্যান হ্যাঁ, চালাই দিলাম। 20টা ছোট ছোট হলেও আছে। এটাকে স্ক্রিনশট যদি কেউ নিতে চাও নিয়ে নিতে পারো, সেটাকে আবার লিখে নিতে পারবা। তো এই যে যারা যারা লিখে সবাই, এই 20টার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা? এই 20টা মিলে তো জ্ঞান। এই জ্ঞানের মধ্যে এই 20টার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা? লাস্টে আত্মতত্ত্বজ্ঞান লাভের চেষ্টা। আচ্ছা, আর কেউ? প্রফুল্ল প্রভু, এই 20টার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা? 19 নম্বরটা। 19, ঠিক আছে। আর রূপা মাতাজি? সবাই ভাবুন ভালো করে। তাহলে ভেবে নি আমি। সব থেকে ইম্পর্টেন্ট কোনটা? দশ নাম্বারটা। 10, ওইটা, ওটা আমার একবার মনে হচ্ছে যে ওটা কি হবে তাহলে, ইন্দ্রিয়গুলোকে সংযত করে ভগবানের সেবায় লাগানো। হ্যাঁ, তারপর 10 নাম্বার। আরো একটু চেষ্টা। এরকম করতে করতে মনে হবে সবগুলাই ইম্পর্টেন্ট।
না, বাকিগুলো অত মনে হচ্ছে না। আরো চেষ্টা করো। আর একটা আছে ইম্পর্টেন্ট, হুম। ওই যে ভক্ত সঙ্গে বাস। আর কিছু? এই যে 11 নাম্বারটা, আমি আমার ভাব 17 নাম্বার, পরিষ্কার করা। 17 নম্বর ভক্ত সঙ্গে বাস। সব থেকে এখানে ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে হলো 6 নাম্বারটা হবে। সব থেকে ইম্পর্টেন্ট কোনটা? হচ্ছে 6 নম্বর। 6 নম্বর করলে পরে 16 নম্বর পাওয়া যাবে, আর 16 নম্বর যদি পাওয়া যায় বাকি সবগুলো হয়ে যাবে। 6 নম্বর? হ্যাঁ ও গুরুজি, হো, যে এটা তো যত্ন দেখি নাই। সহকারে পালন গুরু করা, মানে এটা পরে এটা পরে দেখলাম। এটা ঠিক আছে। চোখেই পড়ে নাই। হ্যাঁ, যদি গুরু 6 নম্বর নিজে। ঠিক মতন করা যায় তাহলে 16 নম্বর পাওয়া যাবে। 16 নম্বর যদি হ্যাঁ, পাওয়া যায় তাহলে বাকি সবগুলো তার অনুগমন করবে। ঠিক আছে। হ্যাঁ, এটা তো চোখেই পড়লো না, 6 নম্বর। গুরু ঠিক আছে। নিজে বলেন। লাস্ট মিনিট। হ্যাঁ, তো এটা সম্পর্কে শিল প্রভুপাদ একটা বিশাল ইয়ে লিখেছেন, মানে তাৎপর্য লিখেছেন। তো এটা পড়ে আসতে হবে এর পরের দিন। তাতে যদি তারপরে যার যা প্রশ্ন সেগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে। ঠিক আছে। তো এই কুড়িটা যদি না হয় সেটা তাহলে আমাদের কিন্তু জ্ঞান অর্জন হবে না। ঠিক আছে। এই কুড়িটা মেনে চলাটা কিন্তু খুব কঠিন, কিন্তু এই কুড়িটা করতেই হবে। এ সম্পর্কে একটা উম, ভাগবতমে দশম স্কন্ধ না, সপ্তম স্কন্ধে নারদ মুনি আমাদের সাধারণভাবে আমাদের কি কি ইয়েগুলো হওয়া উচিত, কি কি বৈশিষ্ট্যগুলো আমাদের থাকা উচিত জ্ঞান অর্জন যদি করতে হয়, সেটা সম্পর্কে তিনি বলেছেন। পরের দিন আমি দেখাবো। তা আগে এই 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 পর্যন্ত যতটুকু আমরা পড়লাম এটা সম্পর্কে বাড়িতে পড়তে হবে, পড়ে টরে নিয়ে পরের দিন প্রশ্ন লিখে রাখবেন। আমরা প্রথমে প্রশ্ন আলোচনা করব, তারপরে আবার 13 নম্বর শ্লোক থেকে শুরু করব। ঠিক আছে। আজকে আর প্রশ্ন নিচ্ছি না, এর পরের দিনে আমরা প্রশ্ন নেব। সবগুলো আগে পড়বেন, খুব খুঁটিয়ে পড়ার রয়েছে। 13 অধ্যায় থেকে যেটুকু পড়বো, যেহেতু আগের অধ্যায়গুলোতে যেগুলো অল্পের মধ্যে দিয়ে বলে চলে গেছেন ভাষা ভাষা ভাবে, সেগুলোকে যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খভাবে এখানে বিশ্লেষণ করে বলা হচ্ছে। প্রতিটাই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, নালে আমরা নিজের জীবনে এগুলো প্রয়োগ করতে পারবো না। ঠিক আছে। আর এগুলো যদি প্রয়োগ না করতে পারি তাহলে আমাদের উদ্ধার লাভের কোনো চান্সও নেই। আমাদের জন্য কখনো নিয়ম শিথিল হবে না। ঠিক আছে। ঠিক আছে। वंशाकल्पतरुस्य कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वैष्णवी की जय, श्रील प्रभुपाद की जय। निताई गौर श्रीतनाथ प्रेमानंद हरि हरि। বলতে